গাইস গুড মর্নিং বং অঙ্কিতা তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সকালে কাজ কমপ্লিট হয়ে গেছে, এই দেখো জামা কাপড় সব কেচে দিয়ে মেলে দিয়েছি। আর এখন স্নান করে দেব, পুজো ফুল টুল সব তোলা হয়ে গেছে। এই গাছটায় অনেক ফুল ফোটে, কাঞ্চন ফুল। আর কটা আছে, একটা তুলসী তলায় দেবো। এখানের এই জামা কাপড়গুলি রয়েছিল, এগুলিও কাচা হয়নি, এগুলি কেচে দিলাম। চাদর দুটো কেচে দিলাম, এখনও চাদর রয়েছে, সেগুলিকে কাচবো। আজকে আর হবে না, আবার কালকে কাচবো। আর সোমবার থেকে যেহেতু স্কুল শুরু হয়ে যাবে, যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত কাচাকুচি করে কমপ্লিট করতে হবে। চলো এখন স্নানটা করে আগে পুজোটা দিয়ে দিই, তারপরে আবার রান্নাঘরের কাজে লেগে পড়বো। পুজোটা আগে দিই চলো। তো গাইস আমি পুজো দিতে চলে এসেছি। আর এই দেখো আজকে না ফুল বেশি পাইনি, মনে হয় কেউ নিয়ে চলে গেছে। আজকে একটু দেরি করে উঠেছি, মানে 6টায় তো ঘুম যেরকম ভাঙে সেরকম ভেঙেছি। তো একটুখানি শুলাম, আমার যে আজকে সকালে পড়া নেই, একটু দেরি করে উঠবো। তারপরে যখন ঘুম ভাঙলো তখন দেখি 7:30 বাজে। তো দেরি হয়ে গেছে, যার জন্য ফুল আজকে একটু কমই পেয়েছি। কাঞ্চন ফুল আরও পাই, কাঞ্চন ফুল আজকে খুব একটা পাইনি। আর এই ফুলগুলি ফুটেছে অনেকগুলি ফুল ফুটেছে এগুলো। এই দেখো এগুলি দিলে পরেও তোমার একটা ফুল হলে পরেও পুজো হয়ে যায়। তো চলো এই দেখো এগুলি অনেকগুলি ফুটেছে, এই দেখো এই কটা ফুটেছে, পুজো হয়ে যাবে, আমার অসুবিধা হবে না। তো দিয়ে নিই পুজো। আচ্ছা সবই লেট হয়ে গেছে, কারণ 7:30টায় ঘুম থেকে ওঠার পরে না আর মানে সমস্ত ঘর দুয়ারে, বাসি ঘর দৌড় ঝাড় দেওয়া বলো, জামা কাপড় কাচা বলো, ফুল তোলা বলো, এই স্নান করে ফুল তোলা, সমস্ত কিছু কাচলে পরেই তো হয় না। কাচাকুচি করতে গেলে পরেও প্রচুর টাইম লাগে, কাচো তারপরে ধোও, সেগুলিকে এবারে মেলো, এই করতে করতে প্রচুর। এখন প্রায় কটা বাজে জানো? প্রায় 8:30 বাজে। একবার সকালে গিয়ে টিফিন করতে হবে। আজকে আর ভাত করবো না, আজকে রুটি করবো ভেবেছি। চলো আগে পুজোটা দিয়ে নিয়ে চা করে নিয়ে তারপরে আবার রুটি তরকারি করতে হবে, তারপর আবার দুপুরের রান্না, কতটা চাপ। গাইস আমার রুটি তরকারি করা কমপ্লিট। তুই কি খাবি এখন? খেতে চলে এসছে। আর বিশেষ করে আলুর তরকারি হয়েছে, তো মানে আর একটা সেকেন্ডও দেরি করবে না, রুটি তরকারি হয়ে যাবে তো খাবে। এত ভালো খায়, এত ভালো খায়। আমি যে কম খা, তুই মোটা হয়ে যাবি। ও শুনবে না, ও আগে খেয়ে নিক। আমার আগে খাওয়া তারপর সব। গুনগুনও তাই, মানে আলু তরকারি রুটি হলে পরে নিজে তো একা খাই, আমার খাইয়ে দিতে হয় না, আর পুরোটা খেয়ে ফেলবে, এত ভালো খায়, তাই না? রুটি তরকারি ভালো খায়, সেটা আলুর তরকারি দিচ্ছি। তো গাইস এই দেখো, এই যে আলুর তরকারি, আর আম কেটে নিয়েছি, আর একটু পায়েস ছিল, আর হচ্ছে এই যে এর মধ্যে রুটি করে নিয়েছি। তো চলো এবার তাড়াতাড়ি করে সবাইকে দিয়ে দিই, আর ওর পাপাও এখন দোকানে চলে যাবে। তো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা করে নিই সবাই, সবারই খিদে পেয়ে গেছে ব্রেকফাস্ট দেখে, মানে আলুর তরকারি দেখে আর কি। চলো তো গাইস আমার কাজ সমস্ত কমপ্লিট করে, স্নান কমপ্লিট করে চলে এসেছি। আর এই দেখো সানগ্লাস পরেছি, রোদ্দুর পড়ছে তো ঘরের মধ্যে, তাই জন্য সানগ্লাস পরেছে। মানে এত তাপ ও আর নিতে পারছে না, তাই জন্য ঘরের মধ্যেও সানগ্লাস, লোকে তো বাইরে সানগ্লাস পরে, ও ঘরের মধ্যে সানগ্লাস পরে রয়েছে। যা সানগ্লাসটা খুলে জল ভর। তো এখন খাওয়া দাওয়া করবো, আর গুনগুনকে খাওয়ানো। এখানে এসি চলছে, দরজাটাকে ফাঁকা করে রেখেছি। তো গুনগুনকে খাওয়ানো হয়ে গেছে। আর আজকে আগে মানে তোমাদেরকে স্নান করে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, কারণ গুনগুনের হাতে স্নান করে যখন আসছে তখন ওর হাতে একটা কাঠপিঁপড়ে কামড়েছে, তাই নিয়ে অনেকক্ষণ কান্নাকাটি করলো। আমি অনেকক্ষণ সুদল দিয়ে দিলাম। তো এই সমস্ত করতে করতে বাচ্চা থাকলে পরে না, মানে কখন যে কি নিয়ে ব্যস্ত হয়ে যাবো। পরে থাকলে পাজি ভাই, কিন্তু যেই কাঠবিড়ে যদিও বা কাঠপিঁপড়ে কামড়ালে পরে সত্যিই লাগে, ও মানে বহু বছর পরে, অনেক আগে দেখতাম, কিন্তু অনেক বছর হয়ে গেছে কাঠপিঁপড়ে আর দেখিই না। কিন্তু আজকে আবার দেখলাম যে কাঠপিঁপড়ে একটু দড়ির মধ্যে ছিল, মানে হাত দিয়েছে ওখানে, হাতের মধ্যে মানে কাঠপিঁপড়েটা কামড়েছে। সত্যি বলছি যে বাবার একটা ওই যে পার্পেল কালারের তোয়ালে আছে না, ওইটা দিয়ে এমন একটা পিঁপড়ে ঢুকেছিল ওই মধ্যে, কাঠ পিঁপড়ে ছিল আর এই কামড়ায় এখনো জ্বালা করছে এই জায়গায়। ওই যে এখানটা দেখো ফুলে রয়েছে, মানে হ্যাঁ এই যে এখানটা কামড়েছে, দেখো দেখো বাবু, এই যে এই জায়গাটা ফুলে রয়েছে,
দেখি কোথায় ফুলে যাচ্ছে। আর ওর তো কচি হাত, কাঠপিঁপড়ে কামড়ালে পরে আমাদের নিজেদেরই যখন মানে আগে কোনো দিনও কামড়াতো তখন মানে বুঝতে পারতাম কামড়ালে পরে কীরকম অবস্থা হয়। আর ওই আমি কন্টিনিউ এসে ওকে সুদল দিতে 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 আস্তে আস্তে সুদল অর্ধেকের বেশি শেষ হয়ে গেছে করে আমি দিচ্ছিলাম। তো সুদলটা দেওয়াতে আইস ইয়েটা নিয়ে এসছিস কী জন্য? রেখে দে ফ্রিজে, ডিপে রেখে আয়। মুখটা কালো হয়ে যাচ্ছে। তুই রেখে আয় ফ্রিজে এখন জল ভর। তো ওই জন্য মানে বহুক্ষণ ওই নিয়ে কান্নাকাটি করছিল, করছিল। আমিও অনেকক্ষণ ধরে সুদল দিয়ে দিলাম, এর জন্য দেরিও হয়ে গেছে। তারপরে ওকে খাওয়ালাম, ওর খাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আবার আবার তোমার কটা থেকে? 5টা থেকে পড়া 5টা আছে। থেকে 6টা অবধি পড়াবে, 6টার সময় এসে আবার 6:30টার সময় পড়া। আবার 6:30টার সময় বাড়িতে পড়াতে আসবে। আমাদের তারপর আবার নতুন গেস্ট আসবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার ওকে দিয়ে আসতে হবে পড়তে হবে। দেখি ওর পাপা দিয়ে আসে নাকি, আর যদি না দিয়ে আসে তাহলে পরে আমি দিয়ে আসবো। আর বাইরে যা তাপ না, মানে ওই সময়টাও ভালো রোদ্দুরের ইয়ে থাকে। দেখা যাক এখন কে দিয়ে আসে ওকে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো গাইস এখন রেডি হয়ে নিলাম, এই যে আমিও রেডি হয়েছি, ও হচ্ছে আর ওকেও রেডি করে দিয়েছি। এখন যাচ্ছি গুনগুনকে যে পড়ায় ম্যাম, তার বাড়িতে একটু পুজো আছে, ওই জন্য। সন্ধ্যেবেলা তো ওই যে একটা সন্ধ্যেবেলা আমার একটা ম্যাম আসে না, ওই ম্যামটার বাড়ি। হ্যাঁ ওই বাড়িতে পুজো আছে, তাই জন্য যাচ্ছি। আবার তাড়াতাড়ি চলে আসবো, কারণ ওর আবার স্যার আসবে পড়াতে। তো চলো তাড়াতাড়ি করে যাই, আবার তাড়াতাড়ি করে আসতে হবে, না হলে পরে হবে না, অনেকটাই লেট হয়ে গেছে। তো যাক চলো। তো গাইস এই জাস্ট এসে দাঁড়ালাম, আর ওকে জামাটা ছাড়িয়ে জামা পরিয়ে দিয়েছি। আমি এখনও জামা ছাড়িয়ে চোখ মুখও ধুইনি, জামা মানে কাপড়ও ছাড়িনি। এই এখন ছাড়বো, এত গরম না। হেঁটে এসে এখন একটুখানি বসে নিলাম, তারপরে জামা ছেড়ে শান্তি ছিল, হাত মুখ ধোবো। আর ওকে তো স্যার পড়াতে আসবে এখন, আর গুনগুনে আজকে ম্যাম আসবে না। আর আমি এখন নিয়ে বসবো, একটু চোখ মুখটা ধুয়ে। ম্যামের বাড়ি গেছিলাম। কি হয়েছে? যে ম্যামের বাড়ি গেছিলাম চিমনি খেতে। চিমনি খেতে? মা, আমি, দিদি আর বাবা। বাবা তো জানি ওইখানে এখানে একটা ম্যামের বাড়ি, তো দেখে দরজা খোলা, ওই জায়গায় দেখি এখানে একটা বিড়াল, ওই জায়গায় একটা বক্স, এইবার দেখি বক্সের ভিতর কিউটি বিড়াল আছে, এটা একটু ছোট ছোট। হ্যাঁ চারটে। ম্যামের বাড়িতে কি বললি, ওটা কি খেতে গেছিলিস? চিমনি চিমনি খেতে গেছিল। তো গাইস রাত্রিবেলা ডিনার করতে বসে গেছি, আর ও খাচ্ছে, আমি করেছিলাম আমার জন্য রুটি, সেটা ও খাচ্ছে রুটি, আর উল্টে আমার খেতে হচ্ছে ভাত। আর ওই দেখো আরেকজনকে, ওই যে ও খাচ্ছে রুটি খাবো আমি ভাবলাম, আর হচ্ছে তরকারি দিয়ে ও খাচ্ছে। আর ওকে বললাম ফ্যান অফ করেছিস, ওকে বলেছে ফ্যান অফ করতে, ও থালা শুদ্ধ নিয়ে চলে গেছে। এইরকম অবস্থা ও। দেখো গাইস, আমি এত খাচ্ছি বলে আমি মোটা হয়ে যাচ্ছি, রোগা তো দূরেই থাকে। আমি কিন্তু এত মোটা ছিলাম না। তোমরা একটু কমেন্টে বলো তো রোগা কিভাবে হব। ব্যায়াম ট্যায়াম না খাওয়াটাও কমানো, এমনি ব্যায়াম ট্যায়াম যদি থাকে সেটা বলতে পারো তোমরা। মানে তুই তো খাওয়া কমাবে না, হ্যাঁ তোমরা এক্সারসাইজ দাও, খাওয়া দিও না। খাওয়া কিন্তু আমি ভাত আলুটা প্রচুর পরিমাণে খায়, ভাত আলু ওইরকম খেয়ে যাবে, তারপরে কী করে রোগা হওয়া যায় সেটাই ও কেউ বলতে পারবে না, যে কীভাবে ওইভাবে রোগা কীভাবে হওয়া যায়। ভাত আলু মানে আরও যে সমস্ত ফাস্টফুড আছে সেই সমস্ত খেয়ে কীভাবে রোগা হবে কেউ তোকে বলতে পারবে না। ঠিক আছে, এক্সারসাইজ দাও কমেন্টে। তো আমরা খেয়ে নিই, এখন প্রায় 10:30টার মতো বাজে, ওর পাপা এখনও আসেনি। আমরা খেয়ে নিই, তারপরে ওর পাপাটা একবারে রেখে দিয়েছি রেডি করে, আসলে পরে খেয়ে নেবে। আমি খেয়ে দিয়ে বিছনা করবো, আর তারপরে দুপুরবেলা তো গুনগুন ঘুমায়নি, আর ওরও ঘুম পেয়ে যাচ্ছে, ও একটুখানি ফ্যান করছে ঘুমানোর জন্য। তো ওই জন্য তাড়াতাড়ি করে বললাম যে খেয়ে নে চল, তারপরে বিছনা করে দেবো, ঘুমিয়ে পড়বে ও, তাই তো। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, আবার কালকে অন্য কোনো ব্লগে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। তো আজকের মতো টাটা, গুড নাইট।